So let's look at some of the features of projectile motion. যদিও আমরা horizontal and vertical কে separately assess করি. Again, let me ask you, why do we assess them separately? Because horizontal and vertical motion are independent of one another. Fine. কিন্তু হয়তো একই সাথে এই জন্য আমার টাইমটা is the same for both motion. মানে horizontal motion এর যতটুকু টাইম, vertical motion হতে আমার same time. Next. In projectile motion, horizontal velocity or velocity component always remains constant. এটা একটা assumption guys. একটা assumption এর উপর বেস করে আমরা এই পয়েন্টটা লিখতে পারি যে projectile motion এ horizontal velocity throughout আমার কি থাকবে constant থাকবে কেন constant থাকবে because ওর horizontally ওর উপরে কোনো force act করে না horizontally কোন force act করতে পারে air resistance তার মানে কি calculations এ সব সময় air resistance কে আমরা কি কনসিডার করি negligible কনসিডার করি বুঝতে পারছি এই সবাই ওকে 3 a projectile only accelerates vertically একটা projectile সব সময় খালি vertically accelerate করে since there is always a vertical resultant force একটা projectile এর উপরে সব সময় কোন force act করে একটা vertical resultant force act করে and guess what that vertical resultant force is everybody it is the body's weight এটা ওর weight is it clear everyone next so এই জিনিসগুলাই আমরা একটা জায়গা থেকে দেখব guys check this out I have a Canon here Canonটা তো দেখতেছি একদম day appropriate 14 Feb plus পয়লা ফাল্গুন হলুদ আর লাল দুটো মিক্স করে কালার আচ্ছা so check this out কোনো air resistance নাই জাস্ট velocity দেখবো লঞ্চ করলাম goes up and comes down guys এই মোশনটাকে কি আমি projectile motion বলতে পারবো is this projectile motion no এটা তো খালি vertical motion projectile motionটা কি যে মোশনের ভিতরে vertical ও আছে horizontal ও আছে এটাকে কি projectile বলা যায় absolutely not why can I not call it projectile motion guys because এর ভিতরে কোনো কোন মোশন নাই horizontal motion নাই খালি এক ডাইরেকশনে মোশন আছে আবার আমি যদি রেখে এইভাবে রেখে আর নামে না দেখো তো এইভাবে লঞ্চ করে এটাকে কি আমি প্রজেক্টাইল মোশন বলতে পারবো নো বিকজ এখানেও শুধুমাত্র কোন দিকে ট্রাভেল করলো হরিজন্টালি এটা প্রজেক্টাইল মোশন না প্রজেক্টাইল মোশন কখন হবে যখন একটা অ্যাঙ্গেলে লঞ্চ করা হবে আর এই মোশনের ভিতরে বোথ হরিজন্টালিও ট্রাভেল করবে আবার ভার্টিক্যালিও ট্রাভেল করবে দিস ইজ হোয়াট ইউ কল প্রজেক্টাইল মোশন বুঝতে পারছি তো আজকে আমরা তিনটা সিনারিও দেখব সরি আজকে আমরা ওয়ান অফ দ্য থ্রি সিনারিওস দেখব ওয়ানটা সব থেকে ইজি আর সব থেকে রিলেটেবল সো উই গো টু সিনারিও ওয়ান সিনারিও ওয়ানে দেখে তো কি হচ্ছে এভরিওয়ান দ্য মেইন ফিচার অফ সিনারিও ওয়ান is that the projectile lands at the same level from which it was launched সিনারিও 1 এর মেইন ফিচার হলো যে লেভেল থেকে ওকে আমি লঞ্চ করছিলাম ও আবার এক্স্যাক্টলি সেম লেভেলে এসে ল্যান্ড করবে মিনিং দ্য টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ 0 খেয়াল করছে ব্যাপারটা যে লেভেল থেকে লঞ্চ করলাম উপরে যে আবার যদি সেম লেভেলেই ব্যাক করে তাহলে আবার টোটাল ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল ডাইরেকশনে কত হবে 0 রিলেটেবল एवरीवन নেক্সট the projectile in this case a ball is launched with a velocity of u at an angle of theta to the horizontal টাকা দেখো তো projectile launch করলাম with a velocity of u at an angle of theta with the horizontal guys ক্লাসের শুরুতেই I said যে projectile motion বোঝার জন্য এর আগের দুইটা টপিক আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে কোন দুইটা টপিকের কথা বলতেছিলাম ভেক্টরস আর independence এ পরে যাব ভেক্টরসে আসে আগে ভেক্টরসে we had seen যে কম্পোনেন্টের সাথে আমার অ্যাঙ্গেল থাকবে
সেটা হয় আমার কি cos থিটা, আর যার সাথে অ্যাঙ্গেল নাই সেটা হয় sin থিটা। চেক দিস আউট এভরিবডি, there is an angle with this component, horizontal এর সাথে অ্যাঙ্গেল আছে, তাহলে horizontal কম্পোনেন্টের নাম কি হবে u cos থিটা। ভার্টিক্যাল এর সাথে কি কোশ্চেন অ্যাঙ্গেল দেওয়া আছে, নাই, তাহলে ভার্টিক্যাল বিকামস u sin থিটা। এই u বিং আ ভেক্টর একটা অ্যাঙ্গেলে থাকার কারণে ওর দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেল। u ভেক্টরটা একটা অ্যাঙ্গেলে থাকার কারণে ওর দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেল। আই হোপ এটা একদম 100% ক্লিয়ার সবার। রাইট, নেক্সট। গাইস সব বন্ধ করে একটু বোর্ডের দিকে তাকাই তো, সব বন্ধ করে একটু বোর্ডের দিকে তাকাও। কিছু ম্যাথমেটিক্যাল ইভ্যালুয়েশন করছি আমি এই জায়গায়, বা ম্যাথমেটিক্যাল ইভ্যালুয়েশনটার সময় ডিড ইউ নোটিস কিভাবে হরিজন্টাল এন্ড ভার্টিক্যালকে আমি পুরোপুরি সেপারেট রেখে কাজ করছি, সেগ্রিগেট করে দিছি। দেখো তো, পুরোপুরি ভার্টিক্যাল আলাদা, হরিজন্টাল আলাদা। কেন আমি ভার্টিক্যাল আর হরিজন্টালকে এভাবে আলাদা করে ফেলতেছি? এবার আসবে হলো আমার লাস্ট টপিকটার রেফারেন্স। ওয়াই? বিকজ হরিজন্টাল ভার্টিক্যাল মোশনস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান আনাদার, একটার সাথে একটার কোনো কানেকশন নাই, ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি আদার ওয়ান। অল গুড? নাও ফার্স্টের দিকে যেহেতু আমরা কাজ করতেছি, একটা জিনিস আমাদের খুব ক্লিয়ার আপ করে ফেলা দরকার, সেটা হলো ইনিশিয়ালি ভার্টিক্যাল ভেলোসিটি, দেখো ভার্টিক্যাল ডাইরেকশনে কি আমার ইউ সাইন থিটা, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হলো আমার ইউ সাইন থিটা। টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? ভার্টিক্যালের কথা বলতেছি, জিরো। টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আমার জিরো। আর ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন থ্রু আউট দ্য মোশনের জন্য কত নিলাম আমি? মাইনাস জি। গাইস মাইনাস জি আসলো কোথা থেকে বলতে পারবা? ডাবল মোশন, ডাবল মোশন এভরিবডি। ডাবল মোশনের জন্য এর ভ্যালু সময় কি হয়? মাইনাস জি, -9.81। বুঝতে পারছি? সো এই জিনিসগুলো লিখে ফেলার পরেই আমার মাথায় প্রভাব পড়তেছে এই ইকুয়েশনটা। এই কোয়ান্টিটিস গুলো লেখার পরেই this equation pops up in my head, s equals to ut plus half at square. ওকে, বাকি পার্টটুকু আমি একটু আমার মতো করে সেপারেটলি এখানে দেখাই। কপি করা লাগবে না কিছু, because it's already there in your lecture sheet. জাস্ট স্টেপস গুলা হচ্ছে যে এটা হওয়ার সময় দেখলে আমার মনে হয় তোমার জন্য রিলেট করাটা ইজিয়ার হবে। সো আমি সেপারেট করে ফেললাম। এক সাইডে উইল অনলি বি ডিলিং উইথ কি মোশন দেখো তো, ভার্টিক্যাল। আর এক সাইডে উইল অনলি বি ডিলিং উইথ হরিজন্টাল মোশন। সব সময় হরিজন্টাল মোশন। সো ভার্টিক্যালি কোন ইকুয়েশন চুজ করলাম আমরা? s ইকুয়ালস টু ut প্লাস হাফ a স্কয়ার। সো ভার্টিক্যালি আমার s এর ভ্যালু কত? গাইস প্রজেক্টাইল মোশন সিনারিও 1 এর ফিচারটাই হলো টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের ভ্যালু কি হয়? 0 ইকুয়ালস টু u কত আমার? u0 কেমনে রে বাবা? u তো লেখা আছে, দেখো একটু তোমার লেকচারে u এর ভ্যালু কত? u sin থিটা, বিকজ ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইজ u sin থিটা, পাশে কি t মাইনাস লেখা যায় বিকজ এর ভ্যালুটা মাইনাস জি, মাইনাস হাফ জি স্কোয়ার। তার পরের স্টেপে লাস্ট ব্যাচে অনেকে আমাকে বললো স্যার আমরা রিলেটই করতে পারতেছি না পরের স্টেপটা। যারা পরের স্টেপটা রিলেট করতে পারতেছো না তাদের জন্য আমি এখানে করে দিচ্ছি। টিটাকে আমি কমন নিলাম। ইফ আই টেক টি কমন, দেখো তো কি হয়? ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি। বুঝতে পারছে কাহিনী? তাহলে একটা টি ইকুয়ালস টু কি হয়ে যায়? 0। ওটাকে 0 বানাইয়ে দিলাম, যাও। আর আমার ইকুয়েশন ইজ রিডিউসড টু 0 ইকুয়ালস টু ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি। ক্লিয়ার? একটা কাজ করি, ঠিক আছে সাবজেক্ট বানায় এবার ইকুয়েশনের। ঠিক আছে সাবজেক্ট বানালে এই ইউ সাইন থিটাটা ওই পারে গেলে হবে হলো মাইনাস ইউ সাইন থিটা, এই মাইনাস আর এই মাইনাস গেটস ক্যান্সেলড আউট। দুটাকে ওই পারে পাঠাও, তাহলে 2u sin থিটা ঠিক আছে সাবজেক্ট বানালে ডিভাইডেড বাই g। দেয়ারফর t
equals to 2u sin theta by g. দেখো তো গাইস, এই পার্টটা আমরা একদম সবাই বুঝতে পারছি নাকি? একদম 100%? ফাইন, গ্রেট, চলবে। Now let's move on to the horizontal aspect of our motion, everyone. Now let's move on to horizontal aspect. So horizontal aspect এ আমরা সবাই জানি যে আমার horizontal velocity or velocity component কি থাকে? কনস্ট্যান্ট থাকে। horizontal aspect এ horizontal velocity or velocity component আমার সবসময় কনস্ট্যান্ট থাকে। And guys, constant speed এর জন্য you only have one equation. Constant speed only have one equation, যেটা তোমরা ক্লাস 5 এ maybe this is the equation you were introduced to equations with. What is the equation you learned for the very first time in your life? Speed equals to distance by time. So a speed equals to distance by time শুধুমাত্র কোন জায়গায় অ্যাপ্লাই করা যায়? কনস্ট্যান্ট স্পিডের জন্য। বুঝতেছি? ওকে, so horizontally speed equals to distance divided by time. Very good. Speed যদি হয় distance by time, এবার distance কে সাবজেক্ট বানাই, তাহলে distance কি হবে? Correct, equals to speed into time. অল্প এত পর্যন্ত গাইস দেখো আমি কোন অ্যাসপেক্ট অফ দ্য মোশন নিয়ে কাজ করতেছি। না, কোন অ্যাসপেক্ট অফ দ্য মোশন? অ্যাসপেক্ট অফ দ্য মোশন মানে হলো হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? হরিজন্টাল, ফাইন। যেহেতু আমি হরিজন্টাল ডিসটেন্স অ্যাসপেক্ট অফ দ্য মোশন নিয়ে কাজ করতেছি, এই ডিসটেন্সটা আমার কোন ডিসটেন্স হতে হবে? হরিজন্টাল ডিসটেন্স। এই স্পিডটা আমার কোন স্পিড হতে হবে? হরিজন্টাল স্পিড। কিছু বুঝতেছি? নাও হরিজন্টাল ডিসটেন্সের একটা ফ্যান্সি নাম আছে, যেটাকে আমরা ফিজিক্সে বলি রেঞ্জ। Horizontal distance traveled by a projectile is called its range, everybody. So range equals to speed. Horizontal speed কত? ডায়াগ্রামটার দিকে তাকাও, তাহলে you will get your answer. কত? u cos theta. u cos theta. Now comes the most interesting bit, everybody. When you are dealing with horizontal time, ক্লাসের শুরুর থেকে when we were discussing projectile motion এর features গুলা repeatedly over and over again, I have been telling you that when it comes to projectile motion, horizontal time আর vertical time are same. তার মানে এই যে এখানে টাইমটা, এই টাইমের জায়গায় কি আমি এই টাইমটা বসাই দিতে পারি? শিওর? ওকে, তাহলে কি হবে? 2u sin theta by g. তো দেখো তো u into u কি হয়? u into u হলো u স্কয়ার, 2 সেপারেট, পাশে হলো sin থিটা, তার পাশে হলো cos থিটা ডিভাইডেড বাই g. কিছু মনে পড়ে গাইস? ও লেভেল পিওর ম্যাথস। 2 sin theta cos theta gives me what? sin 2 theta. তাহলে ইকুয়েশন is reduced to u square sin 2 theta by g. This is the equation for range. যদি তোমাকে কখনো ডিরাইভ করতে বলে, this will be your derivation. বুঝতে পারছি? But calculation I can use this equation, no problem. But the issue is এই ইকুয়েশনটা, রেঞ্জের ইকুয়েশন বা হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেলড বাই আ প্রজেক্টাইলের ইকুয়েশনটা সব সিনারিওতে অ্যাপ্লাই করা যায় না। This only and only applies to scenario 1. কেন গাইস? দেখো তো, ট্রেস ব্যাক করি, এখান থেকে ট্রেস ব্যাক করি, ট্রেস করতে করতে এখানে গেলে ইউ সি আমার টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কি? 0। 0 দেখেই তো এই ফরম্যাটে আসছে, 0 না হলে নিশ্চয়ই আমার এই ফরম্যাটে আসতো না। বুঝতেছি তাহলে এভরিওয়ান? শুধুমাত্র কোন সিনারিওতেই প্রজেক্টাইল মোশনের টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0 হয়? only and only in কি? first scenario 1. That's why this equation for range is only applicable for scenario 1. So I বুঝতে পারছি 100%? So this equation is only applicable for projectile motion scenario number 1. I hope এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। Moving on, everybody.
এখন আমরা কি করব বলে দিচ্ছি। এখন let's do a mathematical assessment. So guys, I have a request, everybody. I have a request. Do not copy from the board, because if you just copy it from the board, কিচ্ছু শিখা হবে না গাইজ, নিজের একদম কোনো ইনপুট থাকবে না, পুরো ক্লাসটা অলমোস্ট ওয়েস্ট হয়ে যাবে। সো আমাদের এনশিওর করতে হবে উই ডোন্ট কপি ফ্রম দ্য বোর্ড। যতক্ষণ টাইম লাগবে আমি তোমাকে টাইম দিব, সবাই সবকিছু বন্ধ করে কলম রেখে দাও আর ক্যালকুলেটরটা খালি হাতে নাও। জাস্ট টেক ইউর ক্যালকুলেটর ইন ইউর হ্যান্ড, আর কিছু লাগবে না। Put your pen down and just take your calculator in your hand, quick. Ready? Okay. দেখো কি হচ্ছে। A golfer hits a golf ball with a velocity of 25 meter per second at an angle of 60 degree to the horizontal. The golf ball lands at the same level from which it was thrown. Thrown তো না, লঞ্চটা কি। ওকে, যদি একটু ডায়াগ্রামটা এঁকে ফেলি আমাদের জন্য পুরো কোশ্চেনটার সাথে রিলেটিভিটি বেড়ে যাবে। ইফ উই জাস্ট ড্র আ ডায়াগ্রাম ড্র করতে আমি এনাফ সময় দিব গাইস। আগে একটু বোর্ড দেখো, এভরিবডি কিচ্ছু করা লাগবে না, ডু নট টাচ ইউর পেন নাও, জাস্ট আইজ অন দ্য বোর্ড। আমি ওকে লঞ্চ করলাম কত মিটার পার সেকেন্ডে? 25. This is 25 meter per second. কত অ্যাঙ্গেলে? At an angle of 60 degree horizontal এর সাথে। এই যে 60 degree to the horizontal, 60 degree to the horizontal. গাইস আমি লঞ্চ করলে ও কি এরকম এই অ্যাঙ্গেলে উপরে যেতে থাকবে? নো, ও কি পাথ ফলো করবে একটা। আচ্ছা, এই পাথটার নাম জানো? প্যারাবোলিক। প্যারাবোলিক, দিস পাথ ইজ কল্ড প্যারাবোলিক পাথ। ওকে, এই প্যারাবোলিক পাথ ফলো করবে। ভেরি গুড, নো প্রবলেম। এখন কোশ্চেন কি? ক্যালকুলেট হাউ লং দ্য গল্ফ বল ওয়াজ ইন এয়ার। গাইস পরে করবো ক্যালকুলেট হাউ লং, আগে এইটাকে আরো ব্রেকডাউন করে নেই আমরা। এটাকে ব্রেকডাউন কিভাবে করতে পারি? এই যে 25 which is a velocity, which is a vector quantity acting at an angle, কি বের হয়ে যাবে গাইস? কি বের হয়ে যাবে? কম্পোনেন্টস বের হয়ে যাবে। সো গাইস কয়টা কম্পোনেন্ট দেখো তো? একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। খেয়াল করছো? একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। সো এই কম্পোনেন্টটার নাম কি হবে আমাকে কেউ বলতে পারবা? ইউ cos থিটা। ইউ এর ভ্যালু তো জানি, তাহলে আমাকে ইউ না বলে একবার ভ্যালুটা সবাই বলো 25 cos থিটা। কেউ কপি করো না এখন গাইস। দিস ইজ 25 cos থিটা। সবার কি ক্লিয়ার? ফাইন। এইটা কি হবে? 25 sin থিটা। ভেরি গুড, নো প্রবলেম। এখন আসো যেটাকে আমরা বলবো দ্য রিয়েল ডিল। সেটা হলো পার্ট এ তে আমাকে একটা ক্যালকুলেশন করতে বলছে। গাইস ক্লিয়ার ইউর হেড, যা করতেছো সব বন্ধ করে একদম 100% ফোকাস থাকতে হবে। পার্ট এ ওয়ানে আমাকে বললো ক্যালকুলেট হাউ লং দ্য গলফ বল ওয়াজ ইন এয়ার। কতক্ষণের জন্য গলফ বলটা আমার এয়ারে ছিল। হিয়ার মি আউট এভরিওয়ান। আইডিয়া ইজ যখনই আমার প্রজেক্টাইল মোশনের যেই কোনো ক্যালকুলেশনই চাক না কেন, যেই কোনো ক্যালকুলেশন ওরা চাক, আই হ্যাভ ওয়ান অফ টু অপশনস। আইদার আমি পুরো ক্যালকুলেশনটা করব হরিজন্টাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন ইউজ করে অর ভার্টিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন ইউজ করে। শুনছো কি বললাম? আইদার আমি পুরোটা হরিজন্টাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন ইউজ করে করব অর ভার্টিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন ইউজ করে। লেটস ট্রাই আউট দ্য হরিজন্টাল অ্যাসপেক্ট। সো ইউ টেল মি এভরিবডি, horizontal aspect of the motion ইউজ করে যদি আমার how long the ball was in air মানে বেসিক্যালি টাইম বের করতে বলছে, রাইট? যদি আমার horizontal aspect of the motion ইউজ করে টাইম বের করতে হয়, horizontally তো guys I only have one equation. আপনি অলরেডি ডিসকাস করছি তোমাদের সাথে। horizontally we only have one equation. What equation do we have? Speed equals to distance by time. কিচ্ছু কপি করো না guys, সবাই কলম রাখে দাও। distance by time. Fine. আমাকে কি বের করতে বলছে? টাইম। টাইম will be equal to distance by speed.
I do know the speed, এই যে 25 cos theta, I do know the speed, but do I know this horizontal distance? জানি না। তাহলে কি আমরা চাইলেও horizontal aspect of the motion use করে টাইম বের করতে পারতেছি? না, পারলাম না। তাহলে horizontal বাদ। যেহেতু horizontal বাদ, আমার তো আর অপশন একটাই বাকি, সেটা কি? ভার্টিক্যাল। Guys, this is the bit I want you all to look at the board very carefully, এমন ভাবে দেখো যেন করার সময় আর বোর্ড না দেখা লাগে, because you will be solving it yourself. Do not copy from the board everybody, তোমার জন্যই বলতেছি। আমরা ডিসাইড করে ফেললাম আমরা কোন অ্যাসপেক্ট অফ দ্য মোশন নিয়ে কাজ করব, ভার্টিক্যাল অ্যাসপেক্ট। লিখে দিই ভার্টিক্যাল, লিখে দিলাম ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল অ্যাসপেক্ট। সো ভার্টিক্যালি আমার ইউ এর ভ্যালু কত? ভার্টিক্যাল ইউ 25 sin থিটা না লিখে একবারে ভ্যালুটা লিখি sin 60। ওকে, সিঙ্গেল মোশন নাকি ডাবল মোশন? ভার্টিক্যালি ডাবল মোশন। ডাবল মোশনে অ্যাক্সেলারেশন ভ্যালু কি হয়? মাইনাস একবারে ভ্যালুটাই বলো, 9.81। যেহেতু প্রজেক্টাইল মোশন সিনারিও 1, what is my total vertical displacement? 0। আর বের করতে বলছে কি আমাকে এখানে? টাইম। যখন আমি এইটা লিখে ফেললাম, does this give me any ideas? কোন ইকুয়েশন মাথায় আসতেছে? s equals to ut plus half a t square। কেউ কিচ্ছু কপি করো না, s এর ভ্যালু বসানো স্টার্ট করি। 0 equals to u কি হবে? 25 sin 60, 25 sin 60 t প্লাস না মাইনাস করে দিব একবারে। এর ভ্যালু হলো 9.81 ডিভাইডেড বাই 2। 9.81 ডিভাইডেড বাই 2 হলো 4.905 পুরোটা স্কয়ার। আমি যদি t কে কমন নেই, একটা t ইকুয়াল টু 0 হয়ে যাবে না, আর এই t স্কয়ারটা হয়ে যাবে t। তাহলে t ইকুয়ালস টু কি হয় দেখো তো? 25 sin 60 divided by 4.905। ক্যালকুলেটরে বসো, এর ভ্যালু কত আসে? 4.41 ইউনিট সেকেন্ডস। কেস ক্লিয়ার? নিজে করতে পারবে এবার? করো। আমি যা করছি এক্স্যাক্টলি এটা মেমোরি থেকে রেপ্লিকেট করার চেষ্টা করো আফটার ড্রয়িং দ্য ডায়াগ্রাম এন্ড ওয়েটিং। তো পরের পার্টে আমাকে বললো ক্যালকুলেট দ্য হরিজন্টাল ডিসটেন্স ট্রাভেল বাই দ্য গল্ফ বল। ওকে, ছোট ছোট জিনিস, স্মল মাইনিউট ডিটেইলস ক্রিয়েটস আ লট অফ ডিফারেন্স এভরিবডি। যেরকম এটা কোন পার্টে আসে দেখো তো একটু? পার্ট 2। এনি রিজন ফর দিস টু অ্যাপিয়ার ইন পার্ট 2? ওয়াই ইট ইজ লিঙ্কড উইথ 1। 1 এর ভ্যালুটা আমার 2 তে কাজে লাগবে, বুঝতেছো? ওকে, সো এই আইডিয়াটা মাথায় রাখলাম। নেক্সটে আসি। The moment you see the term horizontal, তোমার তো আর ডানে বামে তাকানোরই কোনো দরকার নাই। Guys, horizontal aspect of the motion চিন্তা করব। So horizontal aspect of the motion এ I only have one equation. What is it? Speed equals to distance by time. Speed equals to distance by time. তাহলে distance কি হবে? The distance equals to speed into time, right? The distance would be equal to speed into time. Check this out, everybody. Speed এর ভ্যালু কত? Wait. Speed নিয়ে যখন তুমি কাজ করতেছো, this has to be the horizontal speed, everybody, right? 25 তো আমার horizontal না, 25 cos theta is the horizontal। তাহলে 25 cos k 60 into when it comes to the time, everybody দেখো বারবার করে একই কথা বলে আসছি, সেটা হলো when it comes to projectile motion, projectile motion এ টাইমটা সবসময় আমার কি থাকে? মিউচুয়াল। কিসের সাথে কি সেম? হরিজন্টাল আর ভার্টিক্যালের জন্য সেম, রাইট? সো টাইমের ভ্যালু আগে আমি বের করলাম
কত আসছে 4.41 4.41 কত আসে 55.1 ইউনিট কি হবে মিটার দেখো তো গাইস এবার একদম 100% ক্লিয়ার নাকি নো কনফিউশন ফাইন মুভিং অন পার্ট বি তে দেখো কি বলছে explain how the distance calculated in A2 would change if the air resistance acts on the ball গাইস তোমার কমন সেন্স যা বলে সেটাই অ্যানসার এক মার্ক এট লিস্ট পেয়ে যাবা এয়ার রেজিস্ট্যান্স অ্যাড করলে বলটা আগের বার যতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে সেম ডিসটেন্স ট্রাভেল করবে গ্রেটার ডিসটেন্স নাকি স্মলার ডিসটেন্স এটা বললে এক মার্ক দ্য ডিসটেন্স ট্রাভেল উড বি স্মলার লিখো না এটা তো আমাকে এক মার্ক দিল বাট একটু কোশ্চেনের দিকে তাকাও তো এটাকে আমাকে কি করতে বলছে এক্সপ্লেইন এখন আমি যেটা বলবো তুমি এটা বুঝবা না এটা একটু সিমুলেশনে যে আমি ক্লিয়ার আপ করব বাট জাস্ট টেক মাই ওয়ার্ড ফর ইট ফর দ্য টাইম বিং নেক্সট 30 সেকেন্ডস এর জন্য জাস্ট আমার কথাটা শুনো 30 সেকেন্ডস এর জন্য সেকেন্ড পয়েন্টের জন্য লিখো বিকজ দ্য বল decelerates horizontally as well or the horizontal velocity of the ball decreases দুইটা যে কোনো একটা আমি দুইটা পয়েন্ট আবার বলতেছি আমি কি বললাম যে এই পয়েন্টটা বুঝবা না আমাকে বিশ্বাস করো একটু 30 সেকেন্ড ওয়েট করো তারপরেই ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট পয়েন্ট কি লিখবা horizontal distance traveled with the ball বাড়বে নাকি কমবে decreases এক মার্ক কেন decreases because the horizontal velocity of the ball also decreases কেন আমি দেখাই দিচ্ছি দেখে ফেলো এটা কেন অবশ্যই আমি দেখাই দিচ্ছি একটু ওয়েট করতে হবে horizontal velocity of the ball decreases or the ball decelerates horizontally as well এটার একটা শেষ দেখছো ওকে এখন একটা কাজ করি গাইস এত ক্যালকুলেশন যে সবকিছু করলাম লেটস চেক এভরিবডি যে আমাদের সব ক্যালকুলেশন এন্ড এভরিথিং এন্ড আইডিয়াস সব ঠিক আছে নাকি ওকে কোথা থেকে চেক করব গ্রাফ ডায়াগ্রাম থেকে আমি চেক করব আমার অ্যান্সার কারেক্ট নাকি আমি বানাইছি কোশ্চেন মার্কস কি নাই তো since I made the question we can check this by putting in the values in a simulator তোমরা আমাকে এই সিমুলেটরে ভ্যালুস গুলা বলো আমি কি ওকে পুরোপুরি ভার্টিক্যালি লঞ্চ করছি নো কত অ্যাঙ্গেল লঞ্চ করছি হরিজন্টাল থেকে 60 ডিগ্রি guys can you see এই যে 60 ডিগ্রি here okay zoom out তারপরে এয়ার রেজিস্ট্যান্স কে থ্রু আউট দ্য মোশন আমি কি কনসিডার করছি নেগলিজিবল এয়ার রেজিস্ট্যান্স উঠাই দেই ফাইন কত স্পিডে লঞ্চ করতেছি 25 can you see the value here guys 25 ফাইন তাহলে এটাকে আমার টার্গেটটাকে কতটুকু রাখলে আমার এই অবজেক্টটা এক্স্যাক্টলি এখানে ড্রপ করবে কত 55 কিন্তু গাইজ এখানে ম্যাক্সিমাম 30.8 পর্যন্ত যায় সো আমি একটু জুম আউট করে দেই জুম আউট করে দিলে আমি 55.1 ছিল না এক্স্যাক্টলি 55.1 এ রাখলাম গাইজ কি মনে হয় লঞ্চ যে করব ডু ইউ থিংক এক্স্যাক্টলি এখানে এসে হিট করবে কে কে মনে হয় করবে কার কার মনে হয় করবে না ওকে দেখি বিসমিল্লাহ 1 2 3 go exactly জায়গা মতো ক্লিয়ার হ্যাঁ এক্স্যাক্টলি এখন লেটস ব্রিং ইন দ্য এয়ার রেজিস্ট্যান্স এবার পার্ট কোন পার্টে আমরা এয়ার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছিলাম বিতে পার্ট বি রাইট যদি এয়ার রেজিস্ট্যান্স থাকে তখন কি হয় লেটস চেক দিস এভরিওয়ান
এয়ার রেজিস্ট্যান্স থাকলে গাইস এবার কিন্তু বেশি ক্রেজি হয়ে যাবে জিনিসটা। এয়ার রেজিস্ট্যান্স যখন আসবে তখন দেখো আগের বার 55 এ রিচ করছিল, এখন দেখো তো এয়ার রেজিস্ট্যান্স থাকলে 55 এ রিচ করে নাকি আরো আগে থেমে যায়। বুঝতে পারছি? আরো আগে থেমে গেল। এখন তুমি বলবা ওকে ফাইন, এটা তো একটা পয়েন্ট আমি বুঝলাম। আপনি বলছেন যদি এয়ার রেজিস্ট্যান্স থাকে তাহলে ডিসটেন্স ট্রাভেল উড বি স্মলার, কিন্তু এটাকে তো আমাকে এক্সপ্লেন করতে বলছিল। এক্সপ্লেনেশনের পার্টটা আমি কি বলছিলাম যে এখন বুঝবা না, একটু ওয়েট করো, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। নাও ইজ দ্যাট মোমেন্ট এভরিবডি, নাও এভরিওয়ান। আমি যদি একটু এয়ার রেজিস্ট্যান্স ছাড়া দেখি, হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স ছাড়া যখন দেখতেছি এই মোশনটায়, তখন ওর velocity vectors and look at the two components. Guys, are the two components clearly visible? You'll see যে আমার খালি ভার্টিক্যালটাই চেঞ্জ হয়, হরিজন্টালটা শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সেম থাকে। দেখো হরিজন্টালটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেম, শুধুমাত্র আমার ভার্টিক্যালটা উপরে যাওয়ার সময় কমে, নিচে যাওয়ার সময় বাড়ে। ভার্টিক্যালটা চেঞ্জ হচ্ছে, হরিজন্টালটা আমার থ্রু আউট দ্য মোশন কি থাকে, কনস্ট্যান্ট, রাইট? হরিজন্টাল কনস্ট্যান্ট। Horizontal constant কখন? If there is no air resistance. But bring in air resistance, everybody. And now see how the horizontal velocity also changes. Vertical তো চেঞ্জ হবেই, সাথে হরিজন্টালটার দিকে তাকাও। কি কনস্ট্যান্ট আছে? নো। শুরু হয়েছিল এতটুকে, দেখো সাথে সাথেই কি করা স্টার্ট করে, কমা স্টার্ট করে। হরিজন্টাল ভেলোসিটি কমার আরেক নাম কি? দ্য বল ডিসিলারেটস horizontally as well, or তুমি মেবি লিখছো the horizontal velocity of the ball decreases. There you go. দেখো একদম 100% ক্লিয়ার নাকি গাইস? কোনো কনফিউশন আছে? ফাইন, তাহলে দ্যাটস ইট ফর টুডে। বাকিটা আমরা নেক্সট দিন দেখবো বাকি সিনারিওস গুলো।